ছিনতাইকারী নিয়ে গেছে। এখান থেকে অনেক দূরে 4 তলার বিল্ডিং এর উপরে নিয়ে আমার মারছে ভাই। দিন যতই যাচ্ছে রাজধানীর প্রতারক চক্রের প্রকারভেদ ততই বাড়ছে। গতকাল শনিবার রাত 10টায় 5 সদস্যের এক প্রতারক চক্র জনতার টোপের মুখে পড়ে গণধোলাইয়ের শিকার হন। রাজধানীর মিরপুর শাহ আলী মাজার সংলগ্নে একটি বিকাশ এজেন্টের দোকানে একটি ভদ্র মহিলা এসে 200 টাকা ফ্লেক্সি লোড করার পর দোকানিকে বলেন তিনি টাকা আনতে ভুলে গেছেন। অতঃপর দোকানিকে তার সঙ্গে যেয়ে বাসা থেকে টাকাটি আনার জন্য অনুরোধ করতে থাকে। ক্ষুদ্র দোকানি কোনো উপায় না পেয়ে ভদ্র মহিলার সঙ্গে যেতে বাধ্য হয়। এখন আমারে মনে করেন নিয়ে গেছিল, ঠিক আছে। পরে আমি সব লোকজনের ডাকিছি যে ভাই আমার বাঁচান, ভাই আমার মোবাইল মানি ব্যাগ ছিনতাইকারী নিয়ে গেছে। আর ওর সাথে অনেকগুলো সিন্ডিকেট আছে ভাই, আমার মারছে ভাই। মানে এটিএমটা টাকা তোলে, হ্যাঁ ভাই বাঁচে দেখেন ভাই, আমার মারছে ভাই। আর আমার বিল বুঝি অনেকে মারছে, ও তো অনেক লোক আছে ভাই। আসলে এরা সাথে মূলত কয়জন ছিল এরকম? ভাই এদের সাথে অনেকগুলো সিন্ডিকেট আছে ভাই এই এলাকায়। এখান থেকে অনেক দূরে 4 তলার বিল্ডিং এর উপরে নিয়ে আমার মারছে ভাই। 9টার সময় আটকে রাখছে। পরে বলছি ভাই আমার কাছে টাকা পয়সা আছে সব তো নিচ্ছি ভাই। উক্ত দোকানি ভদ্র মহিলার সঙ্গে বাসায় প্রবেশ করা মাত্রই তাকে 3 জন মহিলা ও একজন পুরুষ মিলে মারধর করা শুরু করেন এবং ওই মারধরের ভিডিও মোবাইলে ধারণ করা হয়। মারধরের এক পর্যায়ে দোকানির কাছে থাকা 17,000 টাকা ও একটি স্যামসাং মোবাইল ছিনিয়ে নেয় প্রতারক চক্রটি। এতেও ক্ষান্ত হননি তারা। দোকানিকে হ্যান্ডিট্রাফে ফেলে তার থেকে আরও 1 লক্ষ টাকা দাবি করে বসে প্রতারক চক্রটি। নিরীহ দোকানিকে ভয় দেখানো হয় আরও 1 লক্ষ টাকা না দিলে তাকে বাহিরে নিয়ে গিয়ে গণধোলাই দেওয়া হবে এবং মামলা দায়ের করা হবে ধর্ষণের। তোরা কি চাই বলে তোর ইটিএমে যা টাকা সব উঠিয়ে দে, চলো ইটিএম পর্যন্ত। পরে ইটিএমে আইসি পরে ইটিএমের কলে বলতে ভাই আমার বাঁচান ভাই, এরা ছিনতাইকারী। পরে ওর ভিতরে যে ছেলেটা ছেলে টাকা নেবে ও দৌড়ি গলি পালিয়ে যাচ্ছে। পরে আমি সবাই ডাকছি ভাই চোর ভাই, ছিনতাইকারী এর জন্যই নিয়ে গেছে ভাই। আচ্ছা, মূলত এর সাথে এখন আর কেউ আছে আপাতত? অনেকগুলো সিন্ডিকেট আছে ভাই, চক্করে ঘুরতে ভাই, এখানেও লোক আছে ভাই। বিপদগ্রস্ত দোকানি কোনো উপায় না পেয়ে নিজ দোকানে যে পর্যাপ্ত টাকা মেলাতে না পেরে তখন মার্কেটের পরিচিত সিকিউরিটি গার্ডকে বিষয়টি খুলে বলেন। সিকিউরিটি গার্ড স্থানীয় লোকজনকে আসল ঘটনাটি জানানোর পর তৎক্ষণাৎ স্থানীয় লোকজন ফ্লেক্সি লোড করতে আসা ওই প্রতারক মহিলাকে আটক করেন এবং উদ্ঘাটন করা হয় আসল সত্য ঘটনা। এ সময় স্থানীয় জনগণের টোপের মুখে পড়ে ওই প্রতারক নারী। দোকানির থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল এবং 17,000 টাকা তাকে ফেরত দিতে বাধ্য হয়। অতঃপর প্রতারক চক্রের আরও সদস্যদের খোঁজ করলে দেখা যায় বাকি 3 জন নারী ও 1 জন পুরুষ পলাতক। প্রতারক নারীকে স্থানীয় লোকজন হাতজোড় করে ক্ষমা ও মোষ লেখা দিয়ে ছেড়ে দেন। নিউজ ডেস্ক, শিমুল শাহ, নিরপেক্ষ।